গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে দেখো শুক্রবার আর এই সকাল 8টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর সকালবেলা দেখতেই পাচ্ছ কতটা রোদ এসে গেছে ঘরের মধ্যে। বিছানায় কিন্তু একদমই থাকা যাবে না, এতটা পরিমাণে বিছানায় রোদটা চলে এসেছে। তাই জন্য জানলাটা আবার বন্ধ করে দেব। তারপরে কিন্তু সকালের টিফিনটাও বানিয়ে ফেলেছিলাম আর খেয়েও নিচ্ছি। এখন রুটি আর ভেন্ডি আলু দিয়ে পোস্ত হয়েছিল, আর কিন্তু একটা কলা নিয়ে নিয়েছি। এবার মামি আর আমি তো এখানে খেয়ে নিচ্ছি। আর মামুনি কিন্তু একটু পরে খাবে, এখন কিন্তু ইনসুলিন নেবে এই কারণে। আর দেখো আমার কিন্তু খাওয়াটাও হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি সমস্ত কাজ এবারে শুরু করব একে একে। যতক্ষণ না টিফিনটা খাওয়া হয় ততক্ষণ কিন্তু কোনো কাজই করি না। যদি ধরো একটা কাজে চলে যাই তারপরে কিন্তু সময় করে আর খাওয়াটা হয়ে উঠবে না, সেই কারণে আগে টিফিন করে নিই সবাই, তারপরে কিন্তু যে যার কাজে লেগে পড়ি একদম। আর জানো তো কালকে না এতটা পরিমাণে রাত্রিরে গরম লাগছিল, আমরা কিন্তু বিছানাতে শুতেই পারিনি। বিছানাটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু আমাদেরকে নিচেই বিছানা করে শুতে হয়েছিল। আর নিচে বিছানা করাতে কিন্তু বেশ ঠান্ডা হয়েছিল ঘরটা, আর ভালোও লাগছিল শুতে। এতটা গরমে জানো তো মামার না ভীষণই কষ্ট হচ্ছে ঘুমাতে, কারণ কি যেহেতু সেলাই আছে আর সেই কারণে কিন্তু বেশি গরমটা লাগছে। সুগার আর হাই প্রেশারও রয়েছে, এই জন্য কিন্তু স্ট্যান্ড ফ্যানটা মামার ঘরেই দিয়ে দিয়েছি যাতে মামার একটু কষ্টটা কম হয়। আর আমি দেখো বিছানাটা কিন্তু আগে গুছিয়ে নিচ্ছি, কারণ কি দেখবে কোনো কাজের আগে যদি বিছানাটা গোছানো থাকে তাহলে কিন্তু মনে হয় কি অনেকটাই কাজ হয়ে গেছে। আর বিছানা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু দেখতেও নিজের খুব ভালো লাগে, এই কারণে বিছানাটা আগে ভালো মতন করে ক্লিন করে নিচ্ছি। আর আজকে জানো তো সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে আমি সমস্ত কাজ পরিপাটিভাবে করি সেটাই কিন্তু তোমাদের শেয়ার করছি। আর তোমরা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে দেখতে। আর দেখো আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে, এবারে কিন্তু গুবলুকেও আমি বসিয়ে দিচ্ছি। এরপরে ওর কাজ হচ্ছে বসে বসে আমার সমস্ত কাজকর্ম দেখা, আর আমি কিন্তু সমস্ত কাজগুলো একে একে করে নেব। আর কালকে না অনেক কাচাকাচি করেছিলাম ওয়াশিং মেশিনে, সেগুলো জানো তো ভাঁজ করা হয়নি। আর দেখবে যখন এটা তখন যদি না করা হয় পরে কিন্তু আর একদমই করা হয় না, অন্যান্য কাজে লেগে পড়ি। আর সেই কারণে কিন্তু পড়ে রয়েছে সমস্ত কিছু। আর আজকে আমি এখনই ভাবছি ভাঁজ করে কিন্তু জায়গায় তুলে রেখে দেব, তাহলে কিন্তু ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কিন্তু একটা সাবস্ক্রাইবে আমার কিন্তু ভিডিও করতে খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পড়তেও কিন্তু আমার ভীষণই এনার্জি লাগে নেক্সট ভিডিও করার জন্য। আর যারা না এত পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো এখনো, তাদেরকে না অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করোনি তারা কিন্তু প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি ইউটিউবেও একটা জায়গা পেয়ে যাব। আর এই যে দেখো একটার পর একটা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর দেখবে এক দুদিন যদি মোছা না হয় তাহলেই কিন্তু পরিষ্কার আর থাকে না, ধুলো হয়েই যায়। এই জন্য কিন্তু আমি একটাও ক্লিন করে নিয়েছি। তারপরে কিন্তু আলমারিটা পরিষ্কার করে এরপরে একে একে সমস্ত কিছু ক্লিন করে নেব। আর জানো তো আমার বাপি কিন্তু আসলেই বকাবকি করে, টিভিতে যেহেতু আমাদের লাইন নেওয়া নেই, কিন্তু আমাদের যেহেতু ওয়াইফাই আছে, যদি কিছু মুভি দেখার হয় বা কোনো সিরিয়াল দেখার হয় তাহলে কিন্তু আমরা ওয়াইফাই টিভিটা কানেক্ট করে দেখে নিই সাথে সাথে। কিন্তু বাপিকে এটা কিছুতেই বোঝাতে পারি না। বাপি বলে কি লাইন নেই টিভিটা রেখে কি লাভ, তাহলে কিন্তু ফেলে দে। কিন্তু তাই বললে হয় না, যেহেতু সিরিয়াল আমার দেখার অতটা নেশা নেই সেই কারণে কিন্তু আমি একদমই টিভিটা চালাই না।
মামাকে যেমন রোজই সন্ধেবেলা একটা করে সিনেমা চালিয়ে দিই, মামা কিন্তু টিভিতে বসে দেখে আর মামিও দেখে, ভীষণ ওদের ভালো লাগে। আর আমার কিন্তু টিভি দেখার একদমই নেশা নেই। কোনো কোনো সময় ধরো এই ওয়াইফাই কানেক্ট করে একটু গান চালালাম, এই গান চালিয়ে কিন্তু কাজকর্মগুলো করি, তাতে করে কিন্তু কাজটাও করতে ভীষণই একটা আলাদাই এনার্জি লাগে। আর চিরুনিগুলো জানো তো কয়েকদিনই হয়ে গেল পরিষ্কার করা হয় না, অন্যান্য ব্যস্ততার মাঝখানে থাকি, সেই কারণে এই টুকিটাকি কাজগুলো কিন্তু অনেক সময়তেই হয়ে ওঠে না। কিন্তু জানো তো প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা দিন ঠিক করে রাখতে হয় চিরুনি পরিষ্কারের জন্য। আর এটা কিন্তু ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ কি হেয়ার ফল যে হয় বা হেয়ারে যে ড্যান্ড্রাফটা হয় তার কিন্তু মূল কারণ হচ্ছে চিরুনিতে নোংরা থাকার জন্য। তাই জন্য প্রত্যেকটা সপ্তাহে কিন্তু চিরুনিটা সুন্দর করে ক্লিন করে নিতে হয়, তাতে করে কিন্তু চুল পড়াটাও অনেকটাই কম হয় আর কিন্তু চুলে খুশকিটাও অনেকটাই কম হয়। আর আমি দেখো ইউজলেস একটা পুরনো ব্রাশ ছিল, সেটা দিয়ে কিন্তু চিরুনিটা পরিষ্কার করছি। আর আমি এরকম হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু পরিষ্কার করি, কোনো রকম সাবান কিন্তু দিই না। আর এটা যেহেতু স্যাভলন হ্যান্ড ওয়াশ তাই জন্য ভীষণই ভালো। আর এই কারণে এই যে ব্রাশ দিয়ে পরিষ্কারটা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার এই ফ্ল্যাটটা বা বলো আমার ফ্ল্যাটের সমস্ত জিনিসপত্রগুলো ভীষণই আমার প্রিয় জিনিস, আর আমি কিন্তু খুবই যত্নে রাখি, তোমরা তো দেখতেই পাও। আমার কিন্তু একটা ছোটোখাটো কিছু খারাপ হয়ে গেলে আমার কিন্তু মনটাও ভীষণই খারাপ হয়ে যায়। এই ফ্ল্যাটটার প্রথম এ থেকে জেড পর্যন্ত সব কিছু কিন্তু আমি পছন্দ করেই করেছি আর কি। আর এটা আমার অনেকটাই শখের একটা ফ্ল্যাট আর আমার ভীষণ প্রিয়। আর এই যে ফার্নিচারগুলো দেখছো সেগুলো কিন্তু আমার বাবা বা বলো আমার মাসি মেশোরা, তারপরে দিদি জামাই বাবুরাও অনেক দিয়েছে। আর তাছাড়া মামুনিরও ছিল অনেক ফার্নিচার, সেগুলোও কিন্তু এনেছে। আর এগুলো কিন্তু সমস্ত কিছুই আমার অনেকটাই প্রিয়। আর এরপরে দেখো চিরুনিগুলো কিন্তু পরিষ্কারও করা হয়ে গেছে কথা বলতে বলতে। এরপরে ব্যালকানিতে এসে কিন্তু রোদের এখানে দিয়ে দিয়েছি, একটু পরে কিন্তু শুকিয়ে যাবে। আর বাইরের রোদটা দেখতেই পাচ্ছ, বাইরের দিকে কিন্তু তাকানোই যাচ্ছে না, এতটা পরিমাণে রোদ উঠেছে। এখনই কিন্তু এত তাপমাত্রা, তাহলে কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে কিছুই বলা যাচ্ছে না। আর এরই মধ্যে দেখো আমার স্নানটাও করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, রোদটা দেখে গিয়ে কিন্তু অনেক জামা কাপড়ই কেচে দিয়েছিলাম। এই যে মুম্মুর ধরো ওই ফ্রকটা অনেক দিন ধরেই রয়েছে এখানে, আর মোটা তো ফ্রকটা এই গরমেটা একদমইও পরতে পারবে না, সে কারণে কেচে দিয়েছিলাম। আর কালকে যে কুর্তি লেগিংসটা পরেছিলাম সেটা কিন্তু কালকে রেখে দিয়েছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল কাচতে পারিনি, ওই জন্য আজকে ভালো করে কেচে দিয়েছি। দিয়ে কিন্তু একে একে সমস্ত কিছু মেলে দিলাম। আর আজকে জানো তো আমি ভাবছি ঠাকুরঘরটা পুরোটা পরিষ্কার করব, মানে ঠাকুরগুলো তুলে কিন্তু ভালো মতন ক্লিন করব আর কাপড়গুলোও কিন্তু পাল্টিয়ে দেব, কারণ অনেক দিনই হয়ে গেল একই কাপড় রয়েছে। আর অনেক দেরি হয়ে গেলে না এই সমস্ত কাজগুলো কিন্তু করা হয় না। আর আজকে যেহেতু অনেকটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে, তাই জন্য আমি ভাবলাম যে আজকে এগুলো সমস্ত কাজ করে নিই। আর দেখবে বুদ্ধি করে কিন্তু কোনো কাজ করলে ঠিক টাইমের মধ্যেই সমস্ত কাজ হয়ে ওঠে। আর আমি কিন্তু কি করব আর না করব অনেকটাই আগের দিন ঠিক করে রাখি, বা পরের দিন সকালবেলায় উঠে ভেবে নিই যে কিরকম কি রান্না বান্না হবে বা কতটা কি জোগাড় করতে হবে, তারপরে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে আমি করে নিই। আর এখন যেহেতু মামি আছে তাই জন্য না সবজি কাটার চাপটা আমার ওপরে নেই, কারণ ওইটা মামি কেটে কুটে দেয় বসে বসে। আর এই সমস্ত মোছামুছি করা বা কোনো কিছু ক্লিন করা এই সমস্ত কাজগুলোই কিন্তু আমি করে থাকি। আর এই যে দেখো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়ে জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু আমি এরকম ধোয়াই না, তাতে করে কিন্তু ছবিগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে তোমরা তো দেখতেই পাও প্রত্যেক দিন কিন্তু আমি সুতির শালু কাপড়ে দিয়ে ভালো করে ছবিগুলো মুছে দিই, আর সপ্তাহে একদিন কিন্তু এরকমভাবে ধুইয়ে দিই।
আর জানো তো দুপুরে না অনেকটা দেরি আমার হয়ে গেলে মামনিও যতক্ষণ আমার না হয় খায় না, সেই কারণে কিন্তু যেহেতু সুগার আছে সুগারটা কিন্তু ফল করে যায় অনেক সময়তে, সেই কারণে দেখবে আমি কিন্তু ভীষণ তাড়াতাড়ি একটু স্নানটা করে নিই, দিয়ে কিন্তু পুজোটা দিতে আমার অনেকটাই সময় লাগে। ওই কারণে কিন্তু এই সমস্ত কাজ রোজের করে উঠতে পারি না। আর যখন যখন তাড়াতাড়ি হয়ে যায় তখন মনে করি যে এই সমস্ত কাজগুলো করে নিই। আর আজকে না চুলে শ্যাম্পু করেছিলাম আর চুলটাও অনেকটাই কিন্তু টাওয়ালে জলটা শুকিয়ে গেছে। আর এরপরে কিন্তু যেহেতু এখন ফ্যান চলে চুল শুকানোর কোনো সমস্যা নেই। শীতকালে কিন্তু অসুবিধাটা হতো, ওই জন্য হেয়ার ড্রায়ার অনেক সময় ব্যবহার করতে হতো, কিন্তু এখন যেহেতু গরমকাল সবসময় পাখা চলে, ওই জন্য চুলটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর কোনো রকমই অসুবিধা হয় না। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। দেখো নিম পাতা বেগুন ভাজা হয়েছে, নিম পাতাটা না আলাদাই করে রেখেছে কারণ আমি খাই না এই কারণে। তারপরে তো আমের চাটনি হয়েছে, এরপরে কিন্তু লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা ভাজা করেছে, এটাকে চোচা ভাজাও অনেকে বলে। তো আমার তো ভীষণই ভালো লাগে খেতে। আর এদিকে তো ভেন্ডি আলুর পোস্ত করেছিল সকালবেলাতে, সেটাও কিন্তু আছে। আর এদিকে পাট শাকের কিন্তু ঝোল করেছে, আমাদের ভীষণ ভালো লাগে এটা খেতে। আর ডিম কষা রান্না হয়েছে। আর এদিকে দেখো পাবদা মাছ দিয়ে কিন্তু মামার জন্য ঝোল বানিয়েছিল, পেঁপে ঝিঙে পটল এই সমস্ত কিছু দিয়ে। তো ওদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, এরপরে কিন্তু জানলাটাও এখন দিয়ে দেব, কারণ কি রোদের তাপটাও ভীষণ পরিমাণে আসছে আর একটু পরে কিন্তু অতিরিক্ত মশাও ঢুকে যাবে। আর এখন না এতটা পরিমাণে মশা যে মানে থাকাই যায় না ঘরের মধ্যে। আবারও চলে এলাম সন্ধেবেলায়, আর দেখো আমি না আজকে সন্ধেবেলাতে নেল পালিশটা তুলে পরেছি, একটা নতুন নেল পালিশ পুজোর থেকে কেনা ছিল, এই কালারটা একদমই পরা হয়নি। প্রথমে একটা কালারের ওপরে তারপরে কিন্তু গ্লিটার দিয়েছি, আর আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে বলো। আর তারপরে জানো তো সৌম্য অফিস থেকে এসে গেছে আর আমাদের তো চা খাওয়া হয়েই গেছে, তাই জন্য ওর মতন ওকে একটুখানি এক কাপ চা বানিয়ে দিচ্ছি এখন। আর ও চাটা কিন্তু অফিস থেকে যতই দেরিতে আসুক না কেন ও খাবেই, কারণ কি সকালে চা খায় না, সারাদিনে একবার তো চা খেতেই হয়, এই কারণে ওকে চাটা কিন্তু আসলেই করে দিই। আর জানো তো বন্ধুরা একটা ভিডিও বানানো বলো বা এডিট করা বলো সেই জায়গায় কিন্তু অনেকটাই কষ্ট হয়ে ওঠে। হ্যাঁ, যারা করে এই সমস্ত কাজগুলো তারাই বুঝবে, আর যারা হয়তো বোঝে না তারা হয়তো ভাবে বাড়িতেই তো বসে থাকে সেটা আর এমন বড় কি, কিন্তু যারা করে তারাই একমাত্র বুঝবে যে ক্যামেরা বন্দি করা সমস্ত ভিডিওটা তারপরে তো এডিট করা আছেই, এই সমস্ত কাজও কিন্তু ভীষণই খাটনির। তারপরে যখন দেখা যায় যে বেশি ভিউজ আসে না বা যদি ধরো সাবস্ক্রাইবারও বেশি হয় না, তখন কিন্তু ভীষণই পরিমাণে ডিমোটিভেট হয়ে পড়ি। আর যখন দেখবে ভালো ভিউজ হয় তখন কিন্তু মনটা ভীষণই ভালো লাগে, তখন মনে হয় যে পরের ভিডিওগুলোও কিন্তু করে নেব। এরপরে দেখো কথা বলতে বলতে চাটা তো দিয়েই দিয়েছি, আর ঠাকুমার জন্য কিন্তু দুটো রুটি করে দিচ্ছি, কারণ কি বাবু এখনই বেরাবে ঠাকুমার খাবার দিতে, এই কারণে রুটিটা করে দেব। তারপরে কিন্তু এখন আমাদের আর কোনো রকমই কাজ নেই। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলেই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এত পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু আমার ভীষণই আনন্দ লাগবে। আর আজকে এখানেই শেষ করলাম, খুব ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।